সিলেট প্রেস ক্লাব, তারিখ ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দে। বিষয়: মব জাস্টিস ও পরিকল্পিত গণধুলাই নাটক সাজিয়ে ৮০ বছরের বৃদ্ধ আব্দুস শুকুর বকুলকে মিথ্যা বানোয়াট মামলায় ফাঁসানোর প্রতিবাদ সংবাদ সম্মেলন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সিলেট মহানগরী শাহজালাল উপশহর ব্লক এ রোড ৯ বাসা ৫ হালিমা বিল্লাহ এলাকার বাসিন্দা এবং মৌলভীবাজার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের সন্তান জনাব আব্দুস শুকুর বকুলের স্ত্রী রুশনা বেগম। আজ একজন চরম ভাগ্যভীত, নির্যাতিত এবং নিপুরা নারী হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ৮০ বছরের বয়সী বৃদ্ধ স্বামীকে কেন্দ্র করে একটি স্বার্থসহী মহল যেভাবে মম জাস্টিস বা গণধুলাই আড়ালের একটি পরিকল্পিত নাটক সাজিয়ে জঘন্য মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তার প্রকৃত সত্য আড়ালের ষড়যন্ত্র দেশবাসীর সামনে তুলে ধরতে আজকের এই আয়োজন। আমার স্বামী একজন বৃদ্ধ, ৭৫ বছর বয়স। কিছুদিন আগে মাদকদ্রব্য মানুষ কিছু ছাতা চাইছিলাম, তখন আমার স্বামী প্রথম কিছু দিছইন, এরপরে তার সামর্থ্য নাই দিছইন না, এরপরে কোনো সময় আমার গরও কইছইন না। এটা আজকে আমি এটা নিয়ে টেনশন করবো, এটা করবো। তাই দল করতা ভাই আওয়ামী লীগ করতা। আর একদিন আমার ওটা নিয়ে কিছু বই বৃত্তির কারণে তাই একটা ডিডি করছিলাম। ডিডি করার কারণে গত কয়েকদিন আগে তাই বাসা থাকি বারোই যাইতরা কি এসব নামাজ পড়ার যাওয়ার লাগে, তখন পায়জামা পাঞ্জাবি পিন্দিয়ে যাইতরা। তখন আমিও বাধা দিছি যে আজকে নামাজে যাইয়া না, গরো নামাজ পড়ি লাইয়া। কইছেন না, নামাজও যাই গিয়া, আমার লাগে ফল ফ্রুট কিছু ইয়ে করে রাখিও, বানাইয়া রাখি, আমি আইয়া খাইমু। তখন রাইত অনেক হয় আর বাসা তাই না। আমি ফোন দেই, ৩বার ৪বার ফোন দেই, আমার ফোনও কোনো ফোন তুলেন না। একটা যায় তাও তুলেন না। ও নিয়ে আমি একা গরো, আমার আর কেউ নাই, কোনো আমি নিরাশ্রয়। আমি খালি গরো যাই আর গেইটও যাই আর বারে আইয়ার যে আইন না খানে কিন্তু হইল, কোনো কারণে দুর্ঘটনা হইল নি, অ্যাক্সিডেন্ট হইল নি। এরপরে কিছু সময় পরে কয়েকজন ছেলে আইছে, ইয়া গেইটও আমার ডাকছে, ডাকিয়া কইছে দাদি গেট খুলো। দাদারে লইয়া আইছি, আমি তো মনে করছি সত্য লইয়া আইছি, এগুলো আমি বাইরে যাই না ভাই, আমি বাসার মাঝেও থাকি। আমি গেট খুলি লাইছি, খুলিয়া দেখছি যে আমার স্বামী না। তখন চাইছি আমি গেট লাগাই লইতাম, তখন আমার ধাক্কা দিয়ে তারা হরাই লাইছে। হরাইয়া আমার বাসায় ঢুকি গেছিলি। ঢুকিয়াও কইছে যে ইয়ো চাবি দেও। ও আমি কইছি চাবিও না আছে। কইছে তুমি বাড়াইয়া যাইতাই নি। আমি উবাই রয়েছি, আমার যারা আলোচনা দেখাইছে বলে যদি যাই না তো ওই দেখা আপনারে দায়ী মতা করুন। তখন আমি আমার সামনের দরজা খুলিয়া আমি বাড়াইয়া গেছি কি বিল্ডিং এর মালিকর গেছে চিন্তালাত গিয়া মালিকরে কইছি। এখন দরজা লাগাই লাইছেন ভিতরে দিয়ে, আইয়া দেখছি দরজা লাগাইল, মালিকে কইছেন। আমি কইছি আমি আমার সম্মানের বয়ে আমার জানার দরে আমি বাড়াইয়া গেছি কি। তখন আইয়া দেখছি আমার ঘরের যে মাল সামান আনগুলা আছিল, আলমিরা টালমিরা সব তার আমার তালাগুলা ভাঙ্গার পরে দেখছি যে এখানে লুটপাট চালাই লাইছে, কাপড় চোপড় সব ছানিয়া ফেলাইছে। আর আমার এখানে 2 ভরি সোনা আছিল, আর আমার দামি 2টা গড়ি আছিল। আর এক জায়গাতে আছিল আমার 1,00,000 টাকা একটা মানি ব্যাগ, আর বিছনার তলে আছিল আমার 75,000 টাকা। 1,75,000 টাকা আমার নিছইন। আর তো বাকি ছোটখাটো জিনিস নিছইন। এখন যারা আমি মনে করি তারা ওই ঘটনা ঘটাইছে, বুঝছেন, পরিকল্পিত ভাবে। আর আমরা দেখো আল্লাহ ছাড়া আর কেউ নাই ভাই। আমরা অত অসহায় ফেলাইছে। আইজ আমি ওই আমার বেআইরে লই আইছি, আমার আর কেউ নাই। আমার এই অবস্থা। আমরা আপনার কাছে তুলিয়া দৌড়াতাইছি যে সাংবাদিক ভাই অলর কাছে বিশেষভাবে অনুরোধ করিয়া হইয়ার যে সুস্থ বিচারটা পাই, এর লাগে আমি আপনার কাছে সিলেটবাসীর কাছে জানাইছি। ধন্যবাদ।